হর হর মহাদেব। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও আজকে খুব খুব ভালো আছি গাইস। আর কেন খুশি আছি গাইস, আমার খুশির কারণটা তো তোমরা থাম্বনেল দেখে অনেকেই বুঝে গিয়েছো। তো চলো আজকে তোমাদের সাথে দিনটা শেয়ার করি। আর এটা তো আজকের দিনটা আমার কাছে খুবই খুবই স্পেশাল গাইস। আর চলো আজকের দিনটা সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করি। তো এখন টাইম হয়েছে সকাল 11:30, আর আমরা সবাই রেডি হয়ে আজকে চলে যাচ্ছি আদি যোগী মহাদেব দর্শন করতে গাইস। তো আমরা যেই জায়গাটাতে থাকছি গাইস, এটা হচ্ছে সিদ্ধাপুর। তোমাদেরকে আগেই বলেছিলাম ব্যাঙ্গালোরের সিদ্ধাপুরে থাকছি আমরা। আর এখান থেকে আদি যোগী মহাদেব মানে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে যেতে 2.5 ঘন্টার মতো আমাদের লেগেই যাবে, 85 কিলোমিটার রাস্তা। তো দিদির তো শরীর খুবই খারাপ ছিল, তো যেতে চাচ্ছিল না। আর আমি বলছি যখন ব্যাঙ্গালোরে চলে এসেছি তো অনেক জেদ করে গাইস, মানে মনে হচ্ছে যে আমার জন্যই যাওয়াটা হচ্ছে। এখানে এসে নিয়ে আদি যোগী মহাদেবের যদি দর্শন না করি মনের মধ্যে আমি শান্তিই পাবো না। তো অনেক বলে বলে তারপরে ফাইনালি রেডি হয়ে পড়লাম। তো কালকে ইস্কন থেকে এসেছিলাম, তার পরের দিন আমরা আদি যোগীর জন্য এখন রওনা হচ্ছি। তো এখন টাইম হয়েছে 12টা। তো বেলা 12টার দিকে আমরা বের হলাম। সকালের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে দুপুরে আর রান্না টান্না কিছু করিনি। ভাবছিলাম 2.5 ঘন্টা করে 5 ঘন্টা তো যেতে আর আসতেই লেগে যাবে, টাইমও পাবো না ঠিক করে ঘোরাঘুরি করার। তো তার জন্যই তাড়াহুড়ো করে সকালের খাওয়া দাওয়া খেয়ে আমরা রওনা হয়ে গেলাম। তো দেখো মনের মধ্যে একটা আমার আলাদাই আনন্দ ছিল, মানে এতদিন তো ভিডিওতে দেখছিলাম, সেই জিনিসটা যদি চোখের সামনে দেখি তো যেই কারো মনের মধ্যে আলাদাই আনন্দ হবে গাইস, মানে বলে বোঝানোর মতো না। তো মানে এরকম তো গাড়িতে উঠলে খুব শরীরটা খারাপই লাগে, কিন্তু আদি যোগী যাওয়ার সময় রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম আর একটুকুও খারাপ লাগছিল না। আমি শুধু ভাবছিলাম যে কখন গিয়ে পৌঁছবো আর আদি যোগী মহাদেবের দর্শন করব গাইস। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আর চলো আজকে সারা দিনটা ওইখানেই কাটাবো। এটা হচ্ছে আমার আদি যোগী যাওয়ার রাস্তার মধ্যে, খুব সুন্দর লাগছিল দেখতে, তো একটু একটু করে ভিডিও করেছি। তো এটা হচ্ছে আমার আদি যোগী যাওয়ার ব্লগ, আর নেক্সট ব্লগ হবে আদি যোগী মহাদেব দর্শন। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব গাইস। দেখতে পাচ্ছ প্রিন্সকে রাস্তার মধ্যে, এত সুন্দর লাগছিল জায়গাগুলো, তো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে এত এরোপ্লেনগুলো যাচ্ছে, সামনে এয়ারপোর্ট আছে। তো প্রিন্স আর ধীরাজ একদম পুরো পাগল। আর আমরা সকালবেলা ঠিক তেমন খাইনি কিছু, তো তার জন্য পাউরুটি আর টোস্ট নিয়ে নিয়েছি, গাড়ির মধ্যে আছে সামনে, আমরা খেতে খেতেই যাচ্ছিলাম। আর আমাদের সিদ্ধপুর থেকে আদি যোগী যেতে কত ভাড়া লেগেছে এটাও বলছি, 3,000 টাকার মতো গাড়ি ভাড়া লেগেছিল। তো আমরা একবারেই কার্ডটা করে নিয়েছি, আর আসা যাওয়ার দুটো মিলেই 3,000 টাকা ভাড়া লেগেছে। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর লাগছে, তার জন্যই আমি একটা আলাদা ব্লগ বানাবো গাইস আদি যোগীর। আর দেখো সামনে এরোপ্লেন যাচ্ছে, আর প্রিন্স আর ধীরাজ এরকম চিল্লাচ্ছিল গাইস যে আমি একদম আওয়াজগুলো সব মিউট করে দিয়েছি। তো মানে একদম গাড়ির মধ্যে থাকা যাচ্ছিল না। গাড়িওয়ালাটা একটা বাঙালি ছেলে ছিল, তার জন্যই মনে হচ্ছে যে সহ্য করে নিয়েছে সব, এত মানে চিল্লাচিল্লি করছিল দুইজনে। আর দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, যেতে যেতে অনেক রকমের ফলের বাগান, পাহাড়, সব কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে, তার জন্যই আমি এগুলো একটা আলাদাই ভ্লগ বানিয়েছি। তো মনের মধ্যে একটা ইচ্ছে ছিল নন্দী হিলস দেখবো এখানে এসে, তো সেরকম আর টাইম হয়নি ওটা দেখার জন্য, কিন্তু অনেক মানে ভোর ভোর রাত্রিবেলায় আসতে হবে যখন সূর্য উদয় হয় তখনই। তো ওটা তো বাচ্চা কাচ্চা নিয়ে সম্ভব না, এখন দিদির এখন শরীর খারাপ। তো অনেকটা রাস্তা আমরা চলে এসেছি গাইস, আর সামনে একটা আদি যোগীর পোস্টার চোখে পড়লো মনের মধ্যে, তো আরও আনন্দটা একদম বেড়ে গেল।
তো দেখো জায়গাটা গাইস, আর সামনে দেখো একটা বড় গেট, আর গেটের মধ্যে লেখা আছে দি অ্যাবোর্ড অফ যোগা ধাম। এটা দেখে কিন্তু গাইস অনেক বেশি খুশি হলো মনটাতে, যে আর বেশি দূর নেই, আর একটু পরেই আমরা আদিযোগী মহাদেব দর্শন করব। তো এখান থেকে 10 মিনিট লেগেছিল যেতে আদিযোগী মহাদেবের ওইখানে। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, একদম পাহাড় আছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দেখো মনের মধ্যে একদম খুবই খুবই খুশি লাগছিল। দেখো জায়গাটা জাস্ট ওয়াও। তো গাইস আমি নেক্সট ব্লগে তোমাদেরকে আদিযোগী মহাদেবের দর্শন করাবো। আর দেখো আমরা এখানে একটু রাস্তার মধ্যে নেমেছিলাম, দেখো গিরগিটটা কত বড় আর কিরকম কালারটা একদম খুব সুন্দর লাগছিল। তো আমি ভিডিও করে নিয়েছি। আর সামনে কে কে দেখতে পেয়েছো গাইস, দেখো এই জন্যই আসলাম ভোলা বাবাকে দেখতে। পাহাড়ের মধ্যে আছে ভোলা বাবা রে না। তো গাইস নিশ্চয়ই বুঝে গেছো তোমরা আমরা কতটা আনন্দ আছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আদিযোগী মহাদেবের কাছে। তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে গাইস। মানে নেক্সট ব্লগে তোমাদেরকে আদিযোগী মহাদেবের একটা দিন আমাদের কীরকম কাটলো, কি খেলাম না খেলাম, কোথায় ঘুরলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো গাইস। তো চলো এখন আমরা এখানে নামবো। তো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো সবাই খুব ভালো থেকো, টাটা।